নমস্কার বন্ধুরা, চলুন তো আজকে আমার রান্নাঘরটায় একবার সন্ধ্যাবেলায় উঁকি মারি। কেননা রান্নাঘর থেকে আমাকে আমার ছোট ছেলে আর আমার দাদা দুজনে মিলে আউট করে দিয়েছে। আজকে সন্ধ্যের জন্য এই রান্নাঘরে ঢুকতে বারণ করেছে। ওরা দুজনে যে কি যুক্তি করেছে আমি বুঝতে পারছি না। দুজনেই আমি যেই চলে এসেছি হাসছে, প্রচুর হাসছে। দেখি তো কি হচ্ছে। ও বাবা, চাল ধোয়া চলছে। ও বাবা, আটা ঢালা চলছে। জানি না কি হবে। এদিকে তো আমার ছোট ছেলে আটা মাখতে লেগে গেছে, আর আমার দাদা সবজি কাটতে বসে গেছে। ওরা মামা ভাগনা আজকে কি রান্না করছে, আমাকে রান্না থেকে ছুটি দিয়েছে। ওরা আজকে রান্না করছে, বলছে মা তোমাকে আর বাবাকে আজকে সারপ্রাইজ ডিনার ডিশ গিফট করব, চলো আমরা দুজনে পিকনিক করছি। তো প্রথমেই প্রেসারে তো আমি উঁকি মেরে দেখলাম চিকেন চেপে গেছে। চিকেনটার পরিমাণটা মোটামুটি অল্প, এটা মনে হচ্ছে সবার তো কুলুবে না। তা চিকেনেতে তো দেখছি আস্তে আস্তে সমস্ত কিছুই পড়ছে না। আমার ছোটো ছেলে রান্না করছে, তো দেখা যাক আজকে কীরকম রান্না বান্না করে। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো মোটামুটি ভালো আছি। প্রচণ্ড শীতের দাপট। উইকেন্ডে আজকে একটা সন্ধ্যাবেলায় ছুটি পেয়েছি, জমিয়ে আড্ডা মারবো। রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে ওরা মামা ভাগনা দুজনে, সুতরাং আজকে আমার ছুটি। চিকেন রান্না করছে আমার ছোট ছেলে, তো গরম মশলাও পড়ে গেল। দু রকমের মাংস করবে বলছে। একটা তো চিকেন তো চেপেছে, তার মানে মটনও হবে। পেঁপে, চিকেনেতে পেঁপে দেওয়া আমি খুব পছন্দ করি, কেননা এখন তো আমার হাজব্যান্ডের আলু খাওয়া চলছে না, সেই জন্য আলুর বদলে পেঁপে। কিন্তু আমার ভাগে দুখানা আলু ওই তো দিয়ে দিল, ঠিক আছে। মামা তো আবার পেঁপে কাটতে কাটতে কাঁচা পেঁপে খেয়েও নিল। ভালোই লাগে কাঁচা পেঁপে খেতে, হজম শক্তি বাড়ে। ব্যাস, পেঁপে আলু প্রেসার কুকারে দেওয়া হয়ে গেল। সমস্ত মশলা, লবণ, হলুদ, অল্প পরিমাণে তেল দিয়েই তো আমার ছোট ছেলে আমাদের উপযুক্ত রান্না করছে। এই যে গ্লাসে করে 1 গ্লাস জল ঢালা হয়ে গেল, আর 1 গ্লাস জল ঢালা হয়ে গেল। ব্যাস, এবার প্রেসারের ঢাকা দিতে এসে আটকে গেছে। প্রচুর আমাকে ক্যালি দেখাচ্ছিল যে ও সব পেরে যাবে, না পেরে গেছে। আলটিমেটলি প্রেসারের ঢাকা আটকাতে পেরে গেছে। ব্যাস, ভীষণ আনন্দ পেয়েছে, হাসি মুখে রান্না চাপিয়ে দিয়েছে একদম। দেখি প্রেসারের লকটা, হ্যাঁ লকটাও করে ফেলেছে। ব্যাস, সাকসেসফুল। এদিকে আবার আলু ধুচ্ছে। ওই যে মটন রান্না হবে বলেছি, ওরা মামা ভাগনা খাবে। আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসেছে, ওদের বাবাকে ডেকে নিয়ে এসেছে, দেখাচ্ছে কীরকম আজকে ওরা দুজনে রান্না করছে মামা ভাগনা। আমার হাজব্যান্ড তো দেখে গতি খারাপ বুঝে বেরিয়ে চলে যাচ্ছেন। উনি আবার ফেরত এসেছেন যে হ্যাঁ রে, আজকে ঠিক টাইম মতন রান্নাবান্না পাবো তো। আমার তো ছুটি, আমি খুব আনন্দে আছি, একদম দারুণ লাগছে। একটু চিন্তাতেও আছি, রান্নাবান্না কিভাবে কমপ্লিট করবে জানি না, বুঝতে পারছি না। তবু আমি একদম ছেড়েই দিয়েছি, যেহেতু দায়িত্ব নিতে চেয়েছে। মামা এদিকে সেই সেদ্ধ পিঠে ছিল, সেদ্ধ পিঠে টিফিন করতে আরম্ভ করে দিয়েছে। খেজুরের গুড় আর 2 পিস সেদ্ধ পিঠে ছিল, সেদিনকে 8টা করেছিলাম, সেটা তো খেতে আরম্ভ করে দিয়েছে। ওহ, গ্যাসেতে কালি পড়ছে, গ্যাসটা মনে হচ্ছে শেষের দিকে। ওরা যে দুজনে কি করছে, আমার তো প্রচুর টেনশন হচ্ছে। জানি না কি হবে, দুজনেই তো ওস্তাদ। ব্যাস, সিটি পড়ে গেছে। আমার ছেলে তো খুব আনন্দ, ও আনন্দের নাচ করতে আরম্ভ করে দিয়েছে। এদিকে ভাত হচ্ছে আর ওদিকে চিকেন হচ্ছে। গ্যাস অফ করে দিয়েছে, দিয়ে প্রেসার নামিয়ে ফেলছে। দেখি কীরকম হলো চিকেন। এবারে চিকেনটা ঢালবে বলে একটা বাসন খুঁজছে। প্রথমে তো ছোট বাসন হাতে উঠে পড়েছে, তারপর দেখছি আবার সাইজটা আন্দাজ করে হ্যাঁ এইটাতে হবে, আমাকে দেখিয়ে নিয়েছে। একটু হেল্প করছি আসলে, নালে তো রান্নাঘরের যা অবস্থা করে রাখবে সে আর আমার মানে চিন্তার বাইরে। সেই জন্য একটু হেল্পও করছি, গাইড করছি, দেখা যাক কি হয়।
প্রেসারটা খুলছে। ওই ওই ভেঙে যাবে রে, সিটিটা চাকাতে হয়। ব্যাস প্রেসার খুলেছে, কিন্তু চিকেন সেদ্ধ হয়নি। ওই জন্য আবার কেন্টের জল, আমরা কেন্টের জলেই রান্না করি, কেন্টের জলই খাই। আবার 1 কাপ কেন্টের জল দিয়ে মামা আবার গ্যাসেতে চিকেনটা বসিয়ে দিল। আমার ছেলের দেখেছো আনন্দ, আজকে একদম সুন্দরভাবে ফ্রিভাবে একটা রান্না করছে না, একদম নিজেদেরকে ভীষণ এক্সপার্ট মনে করছে, রান্না করছে, কত ডায়লগ। ও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। না ভালোই লাগছে, তবু শিখে যাচ্ছে রান্না। এদিকে ভাত তো হয়েই গেছে, ওখানে প্রেসারে আবার সিটি পড়ে গেছে। আর রান্নাঘরে এখন আর কেউ নেই, আমাকেই গ্যাস অফ করতে হলো। দেখো ওই যে প্রেসারে সিটির আওয়াজ শুনে আবার এসেছে, এসে আগে দেখছে গ্যাসটা নিভানো আছে নাকি। ব্যাস এবার কুকার নামিয়ে ফেললো। এই দেখো প্রেসারের ভেপারটা কীরকম উঠছে, দেখছি, আমরা দুজনেই দেখছি। যাকে প্রেসারটা খোলা হবে। করিস নি এমনি, এই প্রেসারটা খুব যত্নের প্রেসার। আবার এরকম করে নামছে না তো, দৌড়ে থাক না, এমনি নেমে যাবে। দেখো এবার সুন্দর সেদ্ধ হয়েছে। আমরা বন্ধুরা আবার চিকেন, সবাই তো বলে যে কড়াতে রান্না করলেই ঠিকঠাক আছে, আমার আবার একটু বেশি সেদ্ধ না হলে আমি খেতে পারি না। আমার ছেলে আগে টেস্ট করছে, নিজে রান্না করেছে জীবনেই প্রথম, ও ফার্স্ট ক্লাস হয়েছে। এবার আমি দেখি, কেননা এই চিকেনটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খাবো, তো খেতে পারার মতন হয়েছে নাকি দেখি। এদিকে ভাতও নেমে গেছে। ব্যাস এই যে মটন ধোয়া চলছে, ওরা মামা ভাগনা মটন খাবে, মটন চাপানো চলছে, তেল দিয়েছে, আদা পেঁয়াজ রসুনের পেস্ট। আমার ছেলে মটনটা হেল্প করছে, জলটা ঝরাতে গেল, পারলো না। যাকে হলুদ লঙ্কা গুঁড়ো, ওরা একটু রিচ করেই খাবে আর কি, আমাদেরটা তো রিচ করে রান্না করা চলে না। আর বন্ধুরা আপনারা তো জানেন সবাই যে আমি মটন খাই না, আর এখন মটন আমার হাজব্যান্ডেরও বারণ হয়ে গেছে। সুতরাং আমার আর আমার হাজব্যান্ডের দুজনের চিকেন, আর এদের দুজনের মটন অল্প করেই এনেছে। এই দেখো আমি যে লুকিয়ে লুকিয়ে একটু চিকেন টেস্ট করছি, এইটাও তুলে ফেললো। ঠিক আছে, কোনো ক্ষতি নাই, মটন কষা চলছে, ভালোই হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই সময় তোমাদের সঙ্গে একটা দরকারি কথা বলে নিই। যারা আমাদের ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন কীরকম লাগলো ভিডিও। আর আজকের এই সারপ্রাইজ পিকনিক কীরকম, আইডিয়াটা কীরকম সেটাও একটু জানাবেন। আপনাদের সঙ্গে কমেন্ট বক্সে গল্প করতে আমার খুব ভালো লাগে। মটনটা তো কষা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছে। ব্যাস প্রেসারের লিডটাও আটকে দিচ্ছে, দিয়ে ওই দেখো দেখছে বেসিনেতে আবার মটন পড়ে রয়েছে, আবার প্রেসারের লিড খুলছে। দেখেছো কীরকম রান্নার এক্সপার্ট ওরা, মটনটা ধুয়েছে তো ওখানে 2 পিস পড়ে রয়েছে, আবার প্রেসারের লিডটা খুলে ওই মটনটা আবার ঝোলের সঙ্গে মিশিয়ে দেবে। আর কি করবে, ওটাকে আর কষা হলো না, ডাইরেক্ট দিয়ে দিল ঝোলে। যাকে ওটা তো ওরা দুজনে মামা ভাগনা খাবে, কোনো চাপ নেই। এদিকে রুটি, আমার ছোট ছেলে রুটি করতে আরম্ভ করে দিয়েছে, আর আমি একটু হেল্প করে দিচ্ছি। আমার ছোট ছেলে ছোট থেকেই রুটি লুচি এগুলো খুব ভালো বেলতেও পারে আর করতেও পারে, ওর এই দিকে খুব ন্যাক রয়েছে। একদম যখন অনেকটাই ছোট ছিল, বছর 3-এর, তখন ও যা সুন্দর একদম গোলভাবে লুচি বেলতো, তো আমি অত ভালো পারি না, এখনো পর্যন্ত পারি না। ও খুব সুন্দর পারে, রুটি লুচি এগুলো বেলতে খুব ভালো পারে। এবং দেখছেন তো কীরকম এক্সপার্টের মতন রুটিটা সেঁকছে, রুটিটা ভাজছে আবার সেঁকছে, সব নিজে হাতে, একদম দারুণ করে। যেটা সুন্দর করে সেটাকে সুন্দর বলতে হবে, যারই হোক, নিজের ছেলেই হোক কি অন্য বন্ধু বান্ধবী হোক, আর যেই হোক, যে সুন্দর কাজ পারে তাকে আমি সুন্দরই বলি। ব্যাস রুটি হয়ে গেল,
ওর বাবাকে খেতেও দিয়ে দিল। আজকে তো ছোট ছেলে রান্না করেছে, দেখো ওর বাবাও কিন্তু খুব টেনশনের সঙ্গেই তরকারিটা তুলছে। আমি আজকে আর রুটি খাবো না, আমি তো আজকে ভাত খাবো, চিকেন দিয়ে ভাত খেতেই আমার ভালো লাগে। সুতরাং আমার হাজব্যান্ডের একার জন্যে শুধু রুটি হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়েছে, তাও হাতায় করে একটু টিপে টিপে দেখছেন, দেখা যাক কীরকম হলো, কি বলে। হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এদিকে আমরা ভাত খেতে বসে পড়েছি রান্নাঘরের মেঝেতে। আমার ছোট ছেলেই আজকে ভাত বেড়ে দিচ্ছে, দেখছো কীরকম ভাত বেড়ে দিচ্ছে। আজকে ও আর কি রান্না করে মাকে বাবাকে খাওয়ালো, খুব ভালো লাগলো। খুব সুন্দর, তোমার এরকম যে আইডিয়াটা খুব ভালো, বাবা মায়ের প্রতি এরকম যত্ন নিতে হয়, খুব সুন্দর। মামা ও বেলার যে শাকের তরকারিটা ছিল সেই শাকের তরকারিটাও ডিস্ট্রিবিউট করছে। আর ওদের মটন দেখো, মটনের রং দেখেছো, লাল টকটক করছে। ওরা দুজনে আজকে জমিয়ে খাবে। এই যে বড় বড় আলু, মটনের পিসগুলো দেখো খুব সুন্দর, দেখে তো মনে হচ্ছে খুব সেদ্ধ হয়েছে, জানি না কীরকম হয়েছে। ওরাই রান্না করেছে, ওরাই খাবে। আমাকে রান্না কাজে আজকে লাগেনি, দরকার লাগেনি, শুধু একবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এই উইকেন্ডের পিকনিক আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর একবার বলি, যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য বা হাসি খুশিতে আপডেট থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমরা তো খুব জমিয়ে খেতে বসে পড়েছি আনন্দের সঙ্গে, খুব সুন্দর রান্না হয়েছে। আমি প্রথমে ওবেলার ডাল দিয়ে আর শাকের তরকারি দিয়ে খাচ্ছি, এরপরে আমি চিকেন খাবো। ওরা তো মটন দিয়ে খুব সুন্দরভাবে খেতে আরম্ভ করে দিয়েছে, মামাও খাচ্ছে আর ভাগনাও খাচ্ছে। ব্যাস, এটা হচ্ছে আমার চিকেন, আমিও এবার আনন্দ করে খাই। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবে আর এইরকম রকম রকম রান্না করে খেতে থাকবে, আনন্দের সঙ্গে থাকবে, হাসি খুশির সঙ্গে থাকবে আর দেখতে থাকবে হাসি খুশির সমস্ত ভিডিও। টাটা।